ঠিক আছে 300 দাম চাওয়া 6.5, 5 লাখ 80 হলে দিব। 10,000 না, যদি এটা কেউ ফিক্স দামে নিতে চায় 6.5, এটা দাম চাওয়া 6.5, হ্যাঁ এটা 6.20 হলে দিয়ে দিই। সুপ্রিয় দর্শক, আছি গাবতলীর হাটে। এরই মধ্যেই সুঠাম দেহের একটা গরু কিন্তু 2025 কোরবানি উপলক্ষে হয়ে গেল। একটু সবাই মিলে আলহামদুলিল্লাহ বলি ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন একেবারে লাল টকটকা, লাল একদম সিন্ধু সিন্দুর সিন্দুর লাল টকটকা খুব সুন্দর একটা গরু। যে ভাই নিয়েছে তার সঙ্গে একটু কথা বলি, তারপর গরুর বিষয়ে জানাচ্ছি। ভাই আপনি নিয়েছেন? হ্যাঁ ভাই, আজকে কোন এলাকা থেকে আসছিলেন? আমার বাসা গাবতলী। গাবতলী থেকে গাবতলীর গরু নিয়েছেন? বাড়ির গরু বাড়িতে রেখেছেন? বাসার গরু বাসায় নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা স্বাভাবিকভাবে জানতেই হয় যে দর্শক বলবে কত দামে বেচা কেনা হলো। তো কি কত দামে পড়লো? আমি এটা 2.45 দিয়ে লইছি। 2.45। আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের অপু ভাইয়ের গরু? হ্যাঁ, অপু ভাইয়ের গরু। এই যে দর্শক আপনারা দেখেন আমার, ওয়ালাইকুম আসসালাম। অপু ভাই মানুষ দেখতে হয়তো বা আমি জানি না কেমন, মাশাআল্লাহ, মানে দাড়িও আছে আর মাঝ বয়সী যুবক বলা যায় এখনো নাকি? জি, জি। হ্যাঁ, মোটামুটি কত বছর যাবত অপু ভাই ব্যবসা করছেন? আমি আপনি? মোটামুটি আমার বাবার ব্যবসা এটা 45 বছর, আমি ব্যবসা করতেছি 26 বছর। দেখেন 26 বছর, ওনার বয়স কিন্তু 30, 26 বছর যাবত ব্যবসা করতেছে। না, আমার 36 বছর। 36 বছর। আচ্ছা, অপু ভাই হচ্ছে আমাদের যে আমজাদ, এই হাটের অন্যতম একজন ব্যাপারী আমজাদ ভাই, যিনি বেশ বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, সেই মানে গাবতলী হাটে শুরু থেকে ব্যবসা করছে। সেই অপু আমজাদ ভাইয়ের ছেলে হচ্ছে আমাদের অপু। আরে ভাই, দুটোই ভাই হয়ে গেছে, মাফ করবেন ভাতিজা। তো ওনারা কিন্তু এখানেই গরু লালন পালন করেন সারা বছর। সুন্দর সুন্দর এ ধরনের বড় গরু থাকে। পাশাপাশি আপনাদের বলদ আছে তো? এবার বলদ আছে। বলদ আছে, মাশাআল্লাহ। বলদ দেখা হবে, সুন্দর বলদ আছে, বড় বড় ষাঁড় আছে, বড় বড় ষাঁড় আছে, মহিষ আছে। মহিষ 3টা মহিষ ছিল, আমি অলরেডি বড় 2টা বিক্রি করে ফেলছি। আচ্ছা। আর একটা অ্যালবিনিও সাদা আছে। বাহ। আর কি ছোট ছোট বলদ গরু? ছিল আমার 20টা, হ্যাঁ। 8টা বিক্রি হয়েছে, আর কি? 12টা আছে। 12টা আছে। আচ্ছা, আমরা দেখাতে পারবো তো ইনশাআল্লাহ। আমার সব বড় গরু থাকে। আচ্ছা, আর কি আছে? আর ছোট গরু? ছোট গরু আছে, ভুট্টি আছে, এবং ভুট্টি। আরো গরু আসবে। বাহ, একেবারে কোরবানির জন্য। যে কোনো ধরনের গরু লাগবে আমি ইনশাআল্লাহ দিতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে 2,45,000 ফাইনাল। জি, এটা ফাইনাল। মাশাআল্লাহ। কেমন হয়েছে ভাই গরুটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। বাহ, খুব খুশি হলাম। ভালো লাগছে যে 2,45,000 হয়ে গেছে। তো যাই হোক, আমার একটু গলা শুকিয়ে গেছে, একটু পানি খেতে হয়। দর্শক, আমার হাতে হচ্ছে ইজি পানি, ইজি ড্রিঙ্কিং ওয়াটার। খুব চমৎকার পানি। যখন ক্লান্ত হয়ে যাবেন, হাটে ঘুরবেন বা এখানে সেখানে যাবেন, এই ইজি পানি কিন্তু বেশ খনিজ সমৃদ্ধ, পাশাপাশি প্রায় 100% শতভাগ নিরাপদ পানি। সুতরাং আপনারা কিন্তু যেখানে সেখানে যাবেন, ঘুরবেন, এই ইজি পানি গ্রহণ করতে পারবেন। গরুটার নাম কি দিয়েছেন? লাল মিয়া। বাহ, কি নাম ভাই? লাল মিয়া। এই গরুর সাথে মিলে গেছে লাল মিয়া। লাল মিয়া পড়েছে 2,45,000। মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর হয়েছে। মহান রাব্বুল আলামিন যেহেতু কোরবানির জিনিস, ওনার কোরবানিটি কবুল করুন, এই প্রার্থনা করি। আমিন আমিন আমিন। ও ভাই, প্রথম তো বিক্রিটা দেখালাম, এরপরে বাকি যে সারি সারি গরু আছে, এগুলো কি? এগুলা সবই মনে করেন এর থেকে এটা ছোট ছিল, হ্যাঁ। এগুলো আর বড় আছে, অনেক হাই রেঞ্জের গরু আছে। আচ্ছা, আমরা এগুলো একটু দরদাম জি, জানাতে পারবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন একটু দরদাম জানাই। এরই মধ্যেই অনেক অনেক ছোট ভাইয়েরা কিন্তু চলে এসেছে। সবাই কি গরু পাগলা নাকি? অনেকের বুকে দেখি কি সুন্দর আবার গেঞ্জি, একটু ঘুরে দেখান না ভাই ওদিকে। গেঞ্জিগুলোতে কি লেখা আছে? কি লেখা আছে? আমরা গরু পাগলা বলে কথা। গরু পাগলা। গরু পাগলা বলে কথা। কোন এলাকা থেকে আসছেন? আমরা পুরান ঢাকা লালবাগ থেকে আসছি। পুরান ঢাকা জমা দিছে। এ পুরান ঢাকার জন্য একটা হাততালি হয়ে যাক। বাহ বাহ বাহ। ও, আরেকজন। আসসালামাইকুম। ও আসসালাম। কোথা থেকে আসা হয়েছে বাবা? পুরান ঢাকা, পুরান ঢাকা থেকে চলে এসেছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। গরু পাগলা। হ্যাঁ। বাহ, দেখেন ক্লাস 4 পেয়েছি, গরু পাগলা। বাবা কি নাম? তাসদিদ। কোন ক্লাসে পড়া হয়? 7। গরু পাগলা। হ্যাঁ। বাহ, গরু পাগলাদের কিন্তু মিলন মেলা শুরু হয়ে গেছে এই গাবতলীর হাটে। জমে যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু দরদাম জানি ভাই। অপু ভাই, প্রথমটা তো গেল, এটা একটু এইটা- জানবো? জি, জি। এটা একটু বড় না ছোট, না কি অবস্থা? মাঝারি সাইজ, মাঝারি, মানে ওটার চাইতে বড় না ছোট? ওটার থেকে একটু ছোট। এটা একটু ছোট হবে না? তো এটা এখন কেমন কি দামে বিক্রি করার চিন্তা ভাবনা? আসলে ওইটা তো বিক্রি করছি, এটা যদি বাটাবাটি বলে দিব নাকি? এক দামই বলেন ভাই মোটামুটি, বা একটা চাওয়া দাম বলেন, বেচা কেনা এই এরকম। 2.25। 2.25? চাওয়া দাম 2,35,000। আচ্ছা, 2.25-এ বিক্রি করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো দাম বলছে ভাই।
আমার কাছে খুব ভালো লাগছে যে 35 চাওয়া, কিন্তু 25 হলে গরুটা দিবে। ভাই পছন্দ হয়েছে আপনাদের? বাহ, 2.25 সুন্দর একটা গরু দেখলাম। এরপরে আজকে তো এটা একটু বড় না? আচ্ছা আচ্ছা, অনেকটাই বড়। ওই দিকে দেওয়া লাগবে ভাই, ক্যামেরায় তাছাড়া দেখা যাবে না। হ্যাঁ, ওরে বাবার, এই যে দেখেন পেছনে এটা কত দাম দিচ্ছেন? এটা দাম চাওয়া 3,10,000, কিন্তু যদি কেউ আসে হ্যাঁ। এবং দেখে হ্যাঁ। কম আছে। কম মানে 3 ভেঙে? হ্যাঁ, 3 ভেঙে ইনশাল্লাহ হবে। 3 ভেঙে হবে। আচ্ছা ইনশাল্লাহ। মোটামুটি ওজনের একটু ধারণা পাবো কেমন কি? এটা শুধু গোস্ত আছে 7 মণ, মাথা গজল 7.5 মণ 8 মণ হবে। আচ্ছা আচ্ছা, একটু কম বেশি কিন্তু জি। হ্যাঁ, মিশা কথা বলে লাভ নাই, যেটা হবে কুরবানি জিনিস সেটাই বলবো। বাহ, সুন্দর কথা বলেছে। তবে একটু কম বেশি হতে পারে, চোখের অনুমান। এটা একবারে ওটাই যে হবে এমন কিছু নয়, আপনারা দেখে শুনে আপনারা নিয়ে নেবেন। এটা কি আরেকটু বড়? হ্যাঁ, এটা একটু বড়। আচ্ছা, ওটা এটা সেম দাম, সেম দাম। 3 3 এর নিচে হবে। 3-এর নিচে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে এটা? এটা দাম চাওয়া 75, যদি কেউ আসে হ্যাঁ দেখুক আসুক, হ্যাঁ, যদি নেয় 65 একদম। 65? আমি তো ভাবছি আড়াই বলবেন। না, আমি আড়াই বলবো। হ্যাঁ, আড়াই বলবেন যেটা কি না আমার হ্যাঁ। 2-5 হাজার টাকা লাভ হলে ইনশাল্লাহ হয়ে যাইব। আচ্ছা, এই গরুগুলো তো আপনি এখানে অনেকদিন লালন না, পালন এই গরুগুলো করছেন। আমার সব কিনা গরু, আরো হ্যাঁ। গরু আসবে, বড় গরু আছে সার, হ্যাঁ। ওগুলা পালা, এবং বলদ আছে পালা। তারপরে এগুলো গরু মোটামুটি কতদিন এখানে? এগুলা মোটামুটি আমাদের এখানে তাও 1 সপ্তাহের উপরে। 1 সপ্তাহের উপর। আচ্ছা আচ্ছা, পরে এখানে পালা গরু আছে বড়, আমাদের অপু ভাইয়ের। যাব একটু দেখাই। এই যে এটা ভাই, এটা 3.20 চাওয়া, 3-20 চাওয়া। 3 হলে বেচে দিব। 3? জি। আচ্ছা আচ্ছা, এটাও কি 7 মণ? না, এটা 8 মণ হবে। 8 মণ হবে? আচ্ছা মাথা আচ্ছা গজালে বেশি হবে এটা। আচ্ছা, ওকে। এরপরে চলে যাই। বাহ, এটা ভাই, এটা বড়। এটা বড় এবং গরুর বডি এবং তার এর চুট, এটাকে সুঠাম দেহ বলা যায়, কি বলেন? জি। বাহ, ডাবল বডি আবার কি বল? ডাবল বডি। ডাবল বডি, মাত্র 4 দাঁত। হ্যাঁ ঠিক আছে, 4 এটা দাঁত। হ্যাঁ, দাম চাওয়া 3.5 লাখ, যদি হয় 3,20,000। 3,20,000? জি। 3-এর নিচে আসে না না, ভাই? এটা হ্যাঁ, 3.5 লাখের গরু, 3.5 লাখের গরু 20। 3,20,000 আচ্ছা, আর মানে সমান করে বলি, লাভ হয় না দিলে। হ্যাঁ? 10 10? জি। না, 10 সমান। 10। এই সমান 300, কি বলেন? 300? 300 ঠিক আছে? এখান থেকে সবাইগুলোকে 300 এই দেখেন, 300 300 300 300 তে নিতে পারবেন ইনশাআল্লাহ। বড় সার আছে, বড় সার না? বাহ, এগুলা 800 প্লাস। 800 প্লাস লাইভ ওয়েট। জি। বাহ বাহ, এইটার থেকে এটা আরো বেশি বড়। ওটা আরো বড়। আচ্ছা, দেখাচ্ছে, দেখেন এটা প্রায় ভাই বলছে যে প্রায় 800 বা মতো আর কি। যাই হোক, এখন একটা ওজনের ধারণা পেলাম মোটামুটি। আমরা অনুমানে চোখের আইডিয়ায় আমরা একটা আইডিয়া করি। 800 জি। হতে পারে আর কি। যাই হোক, তো দুটোই বড়। আমি মনে হয় ক্যামেরা ওই পাশ থেকে একটু দেখালে ভালো হবে, কারণ এই পাশের গরুটা দেখলাম, ওই পাশের গরুটা তো দেখতে পাচ্ছি না। ভালোই লাগছে। দর্শক, আমরা আছি এই গাবতলী হাটের মধ্যে, অপু ভাইয়ের এই ডগায় আছি, একেবারে ঢুকেই হাসিল ঘরের পরে হচ্ছে ছাগলের যে শেড আছে, সেই ছাগলের শেডের পরেই কিন্তু 3 নাম্বার ডুগাই আমার। 3 নাম্বার ডগা। পাশাপাশি আজকে কিন্তু মোটামুটি ঝুম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই আমরা শুরু করেছি নাকি? ইনশাআল্লাহ। বাহ, এই যে সুঠাম দেহের বড় গরু, এটা বলেন। এটা এই দুইটা দাম চাওয়া, অনেকেই যদি কেউ আসে দেখে হ্যাঁ, দামাদামি করে নিতে পারবে। আচ্ছা। আমরা ওইরকম দাম চাই না। আচ্ছা, ওটা দাম চাওয়া 7,20,000, আর 7,20,000 এইটা 6,80,000। আচ্ছা, 7,20,000, 6,80,000। আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বেশ বড় অনেক বড় গরু। গরু, এবং আচ্ছা। সবাই দেখতেছে না, আমরা সবসময় বড় সার দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বড় দর্শক তো দেখছেন। একটু এই গরুটা দেখানোর চেষ্টা করি। ওই আমার ক্যামেরায় বলো রে বলো, এই যে দেখেন, এবার মনে হয় দেখা যাচ্ছে, এটা তো এটা 6 লাখ, নেপালি গির। 6,80,000 জি। নেপালি। দাম কম আছে, হ্যাঁ। আসবে দেখবে, অবশ্যই কম আছে। কম কত কম? কেমন, 5 লাখ? না ভাই, 5-এ দেওয়া যায় না এই সমস্ত গরু। এই তো এই জন্য তো তাহলে কত, 5-10? আর নিলে কেউ হ্যাঁ, 5,80,000। 5,80,000 না 5.5 লাখ না, বলবো? 5,80,000। 5,80,000 আপনার জন্য 20,000 ছাড়। কত? 5 নাহলে 6 লাখ বলতাম। 5,60,000? 5,60,000। 80 80। এ ভাই আর একটু কমান ভাই। আসুক, সমস্যা নেই, কমাই দিব কমাই ইনশাল্লাহ। দিবেন। 10,000 টাকা 5,000 টাকার জন্য বাঁচবেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি 5,80,000 হয়, এটা কত কর? এটা ভাই 7 পার করে বলছেন, আমি তো মনে করছি 5.5-6 এর মধ্যে থাকবে। না, যদি এটা কেউ ফিক্স দামে নিতে চায় 6.5। 6.5? জি। 6.5, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর। আর একটা গরু দেখলাম 6.5, এটাও কি নেপালি? না, এটা দেশি। এটা দেশি?
আচ্ছা আচ্ছা, এটা দেশি, হালকা হালকা একটু পাকড়া একটু আছে, পাকড়া আছে। পাকড়া আছে। তো যাই হোক, আমরা ষাঁড় গরু দেখলাম, আমার বলদ আছে, দেখেন বলদ দেখেন। আছে? হ্যাঁ, আমার 12টা বলদ আছে বলদ দেখবো ইনশাআল্লাহ। এ ভাই, বলদ দেখবে? হ্যাঁ, সবাই তো বলদ গরু দেখতে চায়। জি। আসেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এই খুব দেখেন। সুন্দর একটা লাল বলদ না ভাই? জি, এই জোড়াটা লাল, আচ্ছা, ওটা জোড়া আরো সাদা আছে। সাদা আছে না? এটা কি ছোট একটু ওটার চাইতে ভাই, নাকি এটা একটু ছোট। একটু ছোট না? দাঁত তো সবগুলো হয়েছে? হ্যাঁ, দাঁত 8 দাঁত। 8 দাঁত, 8 দাঁত। এবং পাশেরটা এটা তো বেশি বড় না ভাই? এটা বড়, আচ্ছা, এটাও 8 দাঁত। এটাও 8 দাঁত। আচ্ছা, এগুলোর ওজন কেমন, যদি ছোটটাই বলি আগে আপনার? এইটা আপনার এই পাশে 13 থেকে 13.5 মণ হবে। মাংস? জি। বাহ। আর যদি দেখেন দর্শক, এটা 13 থেকে 13.5 মণ। এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম তো যাচ্ছি 6,20,000। 6,20,000? জি। আচ্ছা, বেচা কিনা? বেচা কিনা কাস্টমার আসবে, দেখবে, হ্যাঁ। কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক একটু দেখাতে চাই, দেখি ওদিকে, ওদিকে একটু ধাক্কা দেন তো, একটু দেখাতে হবে। ভাই 6,20,000 চাইছে। মোটামুটি কি ওই কি বলে 5, না, 5.5 এর মধ্যে তো হওয়া লাগে ভাই। আমি তো কম 5.5 হলে জান দিমু, জান। 5.5 হলে জি, দেবেন? জান দিমু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 5.5 ভাই বলে দিছে ওটা। আচ্ছা, এরপরে পাশে আমরা যাব, এটা একটু ওইদিকে ধাক্কা দেন। এটা বড় বলদ, এটা কেমন মাংস হতে পারে ভাই, কয় মণ? এটা 14 মণ মাথা করে জানলে একটু বেশি। বেশিও হতে পারে? জি। অনেক বেশি বড় মনে হয় নাকি? এটা বড় বলো। নাকি আর আমি কম হবে সবসময়- ভাই? আমরা কি না, ঠিকঠাক আমি বলতেছি? আসলে সবাই জানে আমি সবসময় বড় গরুই রাখি। আচ্ছা। ছোট বলদ থাকে, আমাকে ছিল, আমি বিক্রি করে ফেলছি এগুলো already। কতদিন পালছেন আপনি এখানে? এটা আমার এখানে 3 মাস পালা। 3 মাস পালা? জি। আচ্ছা। আমার এখানে নিজস্বভাবে আমি রাখি। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন এটা কেমন কি দামে বেচতে চান? এটা দাম চাওয়া 6.5, হ্যাঁ। 5,80,000 হলে দিব। 5,80,000? জি 5,80,000? জি। আর একটু কমান। না ভাই, আর কম হ্যাঁ, হয় না। কমান। লোকজন কি আর বলে? 10 কম, কমবে না? 10 কম। একটু কম। 5.5 বললে ভালো লাগে। ভাই এটা তো বড়। হোক এটা বড়, তো বড় বড়। হিসেবে টাকাও তো বড়, 5.5। আচ্ছা, সমস্যা 60 60? 60। আচ্ছা, 60 বলছে। আরেকটা এরপরে দেখেন মহিষ আছে। এসে, আরে মাশাআল্লাহ গো, অ্যালবিনো বাফেলো। এটা কি রে ভাই? হ্যাঁ, এটা আমার নিজের পালা। এটা নিজের আমি পালা? 8 মাস পালা। 8 মাস পালা? জি। দাঁত কয়টা কি হয়েছে? এটা 8 দাঁতি। 8 দাঁতি না? কেমন ওজন কেমন হতে পারে? এটা 800 প্লাস আছে। 800 প্লাস আছে না? সত্যি এর ভালো লাগছে অ্যালবিনোর, কিন্তু এই যে কালারটা, পাশাপাশি ওর শিংটা দেখে না, আহা গো। এই, ও আবার কিন্তু গুতা দিতে পারে। তো যাই হোক, অ্যালবিনোটা দাম শুনে আবার পড়ে যাব না তো? না, পড়বেন কেন? যেহেতু দাম 800। চাওয়া 6.5। আমাদের কাছে হ্যাঁ দাম কমই হবে। হ্যাঁ খামারের থেকে আমাদের কাছে অনেক কম হবে। হ্যাঁ, কারণ কত? আমাদের হাটে। দাম চাওয়া 6.5, জি। বেচা কেনা 4.5। না, 5? 5 এর উপরে বলতে হবে। 5? 5 এর উপরে বলতে হবে। 5 কি বলেন? 5 5? এর উপরে। আচ্ছা, 5, 10? আপনার জন্য যদি কেউ আসে, হ্যাঁ। 5.50। 5.50? জি। ঠিক আছে ভাই, না আর একটু কম হবে। না ভাই, আর একটু কমের দেওয়া যায় না ভাই, এটা আমার অনেক টাকা কিনা। হ্যাঁ? এটা আমার জন্য অনেক। আচ্ছা, 5-20? না ভাই, হ্যাঁ? এটা 50 এর কমে দেওয়া যায় না। তাই? এটা তাও আমার অনেক কস্টিং কর পড়ছে, অনেক খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে দর্শক, আমি 5-20 পর্যন্ত টানাটানি করলাম, এরপর বাকি টানাটানি আপনারা করবেন, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ, আসলে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু 5.5 ভাই একটা বলে দিল, দেখে শুনে এটা কিন্তু নিতে পারবেন। এটা আপনার গোস্তের দাম। গোশতের দাম? জি। আপনার মাথা গলি হলে 15 মণ হবে। 15 মণ? এত জি। হবে না মনে হয়। হবে হবে। হ্যাঁ? এটা বিচতে কোনো তেল নাই, চর্বি নাই, আচ্ছা। শুধু গোস্তই হবে। গোশতই আছে? জি। আমার মতো ভুঁড়িও নেই। না, ভুরিও না, এটা হলো একদম স্লিম। স্লিপ, মানে অ্যাথলেটিক বডি। হ্যাঁ, জিম করছে মনে হয় না? এটা তো আমরা দেখা কি, এটা তো আর এই কদিনে এরকম হয় নাই। এটা অন্তত 2 বছর পালা লাগছে। আমি পালছি 1 বছর, হ্যাঁ। আরেকজন পালছে। আচ্ছা এই বডিটা তো এরকম ভাবে এত তাড়াতাড়ি আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কোরবানিতে এই সুন্দর আপনারা অ্যালবিনোটা নেবেন এবং কোরবানির দিনে ইনশাল্লাহ জবাই করে মাংস খাবেন, সাথে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পানিটা পান করবেন, তাই না? এবার আমরা বলদের জন্য চলে যাই, চলেন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন দুধ সাদা বলদ। হ্যাঁ, কেউ বলে বলদা, কেউ বলে বলদ, আবার কেউ বলে আবাল নাকি? এটা ইন্ডিয়ান বলদ গরু। ইন্ডিয়ান বলদ গরু। একটু দাঁড়াইলে, ওরে বাবা গো, যে কেমন উঁচু, কেমন ভাই? আপনি দাঁড়ান তো। অনেক উঁচা, অনেক উঁচা, এটা অনেক অনেক উঁচা। উঁচা, এটা হ্যাঁ? আমার থেকে অনেক উঁচা, সবাই দেখতে পারতেছে এবং তাই? আসলে এটা অনেক বড় আমিও গরু। দাঁড়াই তো, দুইজন। হ্যাঁ। হাই রে, আমাদের চাইতে মাশাআল্লাহ অনেক উঁচু। আচ্ছা, আসেন পেছনের দিকে। তো ভাই, এটা কেমন কি ওজন, কেমন কি হতে পারে? এটা জোড়া আছে, হ্যাঁ। দেখেন জোড়াটা যদি কেউ ও নেয়। জোড়া এটা এবং পাশেরটা। হাই রে, যেভাবে এইভাবে পা ঘোরাচ্ছে মেসির মতো। হ্যাঁ, ওই মানুষজন দেখছে তো এই জন্য একটু। আচ্ছা, পাশেরটা ওই রকম না? ওরে,
এ ভাই এই দূরে থাকি এই এই এর ভিডিও করতে এসে পা ভাঙার কোনো দরকার নাই ভাই। এটা এবং পাশেরটা না, হ্যাঁ, জি। এগুলো কয় মন করে হতে পারে ভাই? এগুলা 14 মন 14.5 মন করে। আচ্ছা বলেন এগুলো কত করে ধরবেন? আসলে এগুলো সমস্ত গরু কিন্তু ওজনে বিক্রি হয় না। আচ্ছা। এগুলো অ্যাকচুয়ালি সবাই জানে হ্যাঁ। বড় গরু অ্যাকচুয়ালি জি। বড়ই দামি হয়। জি অ্যাকচুয়ালি আমি সবসময় বড় গরুই রাখি। আচ্ছা তাহলে এই জোড়াটা দাম চাওয়া 7,20,000 করে। যদি কেউ আসে দেখে মানে জোড়া 7,20,000? না, এক একটা এক একটা 7,20,000 মানে 14,40,000। 40। না বেচা কেনার দাম বলেন একটু মোটামুটি, চাওয়া তো বললেন এই দুইটা হবে না। 13 উপরে মানে 6.5 করে। এগুলো অনেক বড় গরু দেখেন, এগুলো ফ্রেম কিন্তু 4-5 লাখ টাকা। তা আমরা তো ভাবছি যে 5-এর মধ্যে না বলবেন ভাই, আপনি। 5-এর মধ্যে হয় না ভাই। 5 বা 5.5 সর্বোচ্চ। হ্যাঁ ভাবছিলাম 4-এর মধ্যে হ্যাঁ আরে ভাই বলছে 4-এর মধ্যে, আমি তো আরো 5-এর মধ্যে বলছি। 4-5-এর গরু আসলে আমার এখানে খুবই কম। আমি আসলে সবই কমই রাখি, হ্যাঁ। কিন্তু বড় গরুই রাখি। আচ্ছা আমার তাহলে কাছে ছোট ছিল 8টা, আমি বেচা ফেলছি। 5-এর উপরে যাওয়া লাগবে নাকি? জি। হ্যাঁ 6-এর উপরে যাওয়া লাগবে। 6-এর উপরে হইছে রে বাবা রে, গেছি। যাই হোক দেখেন মাশাআল্লাহ, আমি জানি না বলদ গরুগুলো যেহেতু বেশ বড়, আপনারা দেখে শুনে দরদাম করে নিয়ে নিতে পারবেন। এটা একটু ছোট আছে। ছোট আছে জি। তাহলে এটা 4 লাখ নাকি? না, হ্যাঁ এটা যদি কেউ নেয় আইসক্রিম প্রাইস হ্যাঁ 550। 550। জি। ছোটটাই 550 ভাই, একটু এদিকে আসেন। হ্যাঁ আসেন। ছোট হইলে কি ভাই, এটা অনেকটাই ফিটিং। মানে আপনার এখানে ছোট এই জন্য জি। বলছি। এই যে দেখেন ফিটিং তো বলছি, ওরে ওরে বুলেট বুলেট, আছে, ওই দুটো আমার আরো ছোট আছে। বুলেটের মতো। এটা 5.5 বললেন? হ্যাঁ দাম চাইলে 6। আচ্ছা দাম চাইলে 6। আচ্ছা তারপরে এটা এটা কেমন কি বলবেন? এটাও 5.5। এটাও 5.5। জি। একটু কমিয়ে বলেন না ভাই, 5-এর মধ্যে বলেন। এইটা 5-এর নিচে 5 হয় না আমার। হয় না? কস্টিং খরচ অনেক বেশি তো। জি। এগুলো বড় গরু, আমার তো ছোট গরু না। আচ্ছা। আসবে দেখবে, আসলে এগুলো গরুর ভিতরে 14 মন 15 মন 16 মন এরকম আমার কাছে আছে, আরো বড় আছে। আরো বড় আছে? জি, আরো বড় আছে। ওরে আচ্ছা দর্শক তাহলে এটা 5-এর উপরে 5.5। 5.5। এই দুইটা 11। 11 দুইটা 11, মাঝখানে দুইটা 5.5 করে 11। এটা কম আছে নাকি? না ভাই, এটা বড় তো, এগুলো তো বড়। আরে সত্যি আজ এদিকে চওড়া দেখলে বোঝা যায়, এবং মাংস দেখেন বডিতে কিন্তু বেশ ভরাট বডি, মানে মাংস ধরে ফেলছে। ভাই একটু ধাক্কা দেন, আমার শরীরে শক্তি নাই। আজকে জমে যাচ্ছে। এটা এটা কেমন কি ভাই? এটা দাম চাওয়া 6.5। হ্যাঁ এটা 6.20 হলে দিয়ে দিবে। 6.20। জি। আর একটু কমান। 6 6 না 6 নিচে আসে না ভাই, 6 নিচে হ্যাঁ? হয় না ভাই। 5.5। আচ্ছা 6 60-70 বলা যায় না? না ভাই, সরি 5-60 না, না। হ্যাঁ আপনি যদি কেউ আসে সমস্যা নেই, 2-5 টাকার জন্য এটা বাঁচবে মানে না। 6 বলে রাখলেন। 6-এর নিচেই হবে আচ্ছা ইনশাআল্লাহ। 6-এর নিচেই হবে ইনশাআল্লাহ। দর্শক 6-এর নিচেই হবে। এরপরে পাশেরটাতে চলে যায়। এটা কেমন কি ভাই? সব থেকে আরো বড়, কিন্তু এটা আরো বড়? এটা একটু হাইটে অনেক উঁচা। হ্যাঁ এটা প্রায় 67-68 ইঞ্চি হাইট আছে। আচ্ছা 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 একটু ধাক্কা দেন তো ভাই এদিকে, গরুটা একটু এদিকে ধাক্কা দেন। 67-68 ইঞ্চি হাইট আছে। আচ্ছা জি দেখেন, তাহলে এটা কেমন কি বলতেছেন? এটা দাম চাওয়া 680। 680। জি। ওজনের ধারণা পাবো কি ভাই একটু? ওজনে এটা 16 মন হবে। প্রায় 16 মন। 16 মন মাথা গজলে মাশাআল্লাহ। 16.5 মন হবে। মাশাআল্লাহ। এটা অনেক 680 বড় গরু, এটা অনেক 80 মানে 650 বলবো নাকি? 680। 80 জি। 650 বলা যায়? না ভাই, এটা অনেক বড়, অনেক বড় গরু। আচ্ছা 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 আসুক, সমস্যা নাই, এটা 2 টাকা কম বেশ হবে। দিয়ে দিবেন কম বেশ না? জি। আচ্ছা এরপরে আসেন। এইটা একটু কম এই যে হ্যাঁ এটা কম রাখবেন। এটা একটু কম আচ্ছা এটা কত? 5 লাখ? না ভাই, তাহলে এটা যদি কম কেউ হিসেবে নেয় তো- হ্যাঁ একদম একদম 620। একদম 620 হয় না, একদম 620 হয় এটা না। আপনি দেখেন গরু, হ্যাঁ। এটা আরো বড় আছে দেখেন। আরো বড় আছে? 720 এর গরু আছে আমার আচ্ছা কাছে। তাহলে এটা কত কত আরেকবার বলেন, আরেক ঝাঁকি দেন। এটা 620। 600 হ্যাঁ 620। 620 তো একটু আগে 620 বলছেন। টা এখনই বললেন। এখনই বলছেন। বেশি দাম চাবো না, আমি হ্যাঁ। দাম চাইলে চাইবেন 7 লাখ, কিন্তু আমি সেটা চাবো না, আমি আচ্ছা। গরু বিক্রি করব। আচ্ছা ঠিক আছে 620 কি আর বলা। আসেন এটা কি সবচেয়ে বড়? জি। হ্যাঁ ভাই এই পাশে আসেন, কই যান আপনি? দেখা যাক। এটা আপনি উলবাড়ি বলদও বলতে পারেন, উলবাড়ি সারও বলতে পারেন। বা বলদ আবার সাত দুটো আবার হ্যাঁ, কেমনে দুটো হয়? একই রকম কাটিং দেখেন আপনি। কাটিং না? ও আচ্ছা শিংগুলো লম্বা, স্বাস্থ্যও ভালো, উচ্চতা সব মিলিয়ে এটা সব দেখার আমার মতো। বড় গরু। এটা আচ্ছা দেখি এই পাশ থেকে দেখা একটু, ওই পাশে দেখলো 70 ইঞ্চি হাইট আছে এটা। 69 ইঞ্চি হাইট। আচ্ছা 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 দর্শক, গাবতলী হাটে কোরবানির যে বড় বড় গরু, এর মধ্যে চলে আসছে এই বলদ গরুগুলো। একটু এই পাশে আসেন অপু ভাই। তাহলে এটা উলবাড়ি সার বা বলদও বলা যায়? এটা আপনি উলবাড়ি বলদই, কিন্তু উলবাড়ি গরু এটা। উলবাড়ি গরু। উলবাড়ি বলদ। আচ্ছা আচ্ছা আমি বলেন। বলবো না উলবাড়ি সার, হ্যাঁ কিন্তু এটা উলবাড়ি বলদই, বলদ। কিন্তু সারের মতন দেখতেই। আচ্ছা বলেন এটা কেমন কি ওজন এবং দাম কেমন কি? এটা দাম চাওয়া অনেক বেশি, কিন্তু হ্যাঁ এটা দাম চাইলে 7.5। আচ্ছা যদি কেউ নেয় হ্যাঁ। 7।
তা আপনি বললেন যে অনেক বেশি দাম চাও, তো বেশি না, না বলে বেশি- একটু কম করে বলেন একটু ভাই। আমি 50,000, 20,000, 30,000 বেশি চাবো। আমি 1 লাখ 2 লাখ বেশি চাবো না, আচ্ছা কারণ আমি গরু বিক্রি করবো। একটু সাথে কারণ আমি 12 মাস গরু বিক্রি করি। ভাই একটু সাথে নিচে বলুন। না ভাই, সাথে নিচে হয় না। জান 7 সাত 7 সাত 7 ভাই ঠিক আছে। ওই ভাই ঠিক আছে আর একটু সাথে নিচে আসেন। একবার কম হয় না ভাই। একটু আসেন, সাথে নিচে বলেন একটু। সাথে নিচে শুনতেও ভালো লাগে। আচ্ছা, আপনার রিপন ভাইয়ের জন্য 10,000 কম। আরে 20,000 বলতে গিয়ে 10,000 বলছে। না 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 না, বলতেছে রিপন ভাইয়ের জন্য 10,000। রিপন ভাইয়ের জন্য 20,000 কম। আলহামদুলিল্লাহ। যাক, 6,80,000। জি। 6,80,000। এরপরে ভাই আপনারা আসবেন, এসে দেখে শুনে দরদাম করে তারপরে নিয়ে নেবেন। অপু ভাই একটু সামনে আসেন। আমরা বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, বিশেষ করে লাস্টে বলদ গরুগুলো দেখে কিন্তু মন ভরে গেল। পুরান আমি ঢাকার সবসময় অনেক বড় কাস্টমার আছে গরুই আমি যারা- রাখি। আমি ছোট আচ্ছা। গরু ছিল, আমি সব বিক্রি করে ফেলেছি। আচ্ছা এখন আমার কাছে এই 12টা আছে, 12টাই মোটামুটি। আরো যদি পারে, আসলে কি আমার নিজের গরু না পাইলে বিক্রি করতে পারলে আসলে একটু শান্তি নাই। শান্তি নেই। কেন হাটের গরু আই না। এগুলো কতদিন পালছেন? এগুলো আমার এখানে 8 মাস আছে, কোনটা 1 বছর আছে, কোনটা আচ্ছা। 4 মাস আছে, আচ্ছা। কোনটা 5 মাস আছে। কারণ আমি সবসময় বলদ বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে তো বলেন জি। আপনার নাম্বারটা বলে দেন একটু। আমার নাম্বারটা হচ্ছে 0175 0175 66 66 800 800 95। 95। অপু ভাইয়ের নাম্বার। আপনারা সেই সুন্দর সুন্দর ষাঁড় লাল গরু দেখেছেন, বলদ গরু দেখেছেন, আবার অ্যালবিনো বাফেলো দেখেছেন। তো আপনারা দেখে শুনে আপনারা আসবেন, যেহেতু গাবতলী ঢাকার মধ্যে যে কোনো সময় আসবেন, রাতে দিনে যে কোনো সময় আরো তো গরু খোলা। আসবে, আমার আরো গরু আসবে। আপনারা আরো আসলে দেখতে পারবেন। তো আপনারা দেখে এসে বুঝে- দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন। এই তো ইনশাআল্লাহ। হবু ভাই, ইনশাআল্লাহ। ভালো থাকেন। এই যে আমাদের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তারা আসছে এই ঝড় বৃষ্টির মধ্যে, বৃষ্টি হচ্ছে জি। তার মধ্যে আসছে গাবতলী হাটে। ওদের জন্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই একটু হাত মিলাই। ইনশাল্লাহ হাট কিন্তু জমছে, এটা বোঝা যাচ্ছে। গরু পাগলারা চলে আসছে। ঠিক আছে ভাইয়েরা, ইনশাল্লাহ সবাই মিলে একসাথে আল্লাহ হাফেজ বলি একটু অধিকার দেখেন। আর যাওয়ার আগে বলি যে আপনারা ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন। ধন্যবাদ, সবাই একসঙ্গে আল্লাহ হাফেজ।